সকালে ঘুম থেকে ওঠে মেঝেতে প্রথম পা দিতেই কি গোড়ালিতে তীক্ষ্ণ ব্যথা লাগে, কিংবা সারাদিন হাঁটা চলা শেষে পায়ের তলায় প্রচণ্ড যন্ত্রণা হয়? যদি উত্তর হ্যাঁ হয়, তবে আজকের ভিডিওটি একদম আপনার জন্য। হ্যালো ভিউয়ার্স, স্বাগতম আমাদের চ্যানেলে। আজ আমরা আলোচনা করব কোনো বাড়ি ঔষধ ছাড়াই ঘরোয়া কিছু উপায়ে পায়ের গোড়ালি ও তলার ব্যথা কিভাবে দূর করবেন। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করা যাক। 1 নম্বর ঘরোয়া উপায়টি হলো গরম ও ঠান্ডা পানির সেক। এজন্য একটি পাত্রে হালকা গরম পানি আর অন্যটিতে স্বাভাবিক ঠান্ডা পানি নিন। প্রথমে গরম পানিতে 3 মিনিট পা ডুবিয়ে রাখুন, তারপর 1 মিনিট ঠান্ডা পানিতে। এভাবে 15-20 মিনিট টানা সেক দিন। এটি পায়ের রক্ত চলাচল বাড়ায় এবং দ্রুত ব্যথা কমায়। 2 নম্বর ঘরোয়া উপায়টি হলো বরফের বোতল দিয়ে ম্যাসাজ করা। এজন্য একটি প্লাস্টিকের বোতলে পানি ভরে ফ্রিজে রেখে বরফ বানিয়ে নিন। এবার বোতলটি মেঝেতে রেখে তার ওপর পায়ের তলা রেখে সামনে পেছনে গড়িয়ে নিন। এটি পায়ের তলার টিস্যুর প্রদাহ বা জ্বালা ভাব কমাতে সাহায্য করে। 3 নম্বর ঘরোয়া উপায়টি হলো এপসম সল্টস আর পানি। হালকা গরম পানিতে 1-2 চামচ এপসম সল্ট বা স্বাভাবিক লবণ মিশিয়ে 20 মিনিট পা ভিজিয়ে রাখুন। এতে থাকা ম্যাগনেসিয়াম পায়ের পেশির টান ও ক্লান্তি দূর করে। 4 নম্বর ঘরোয়া উপায়টি হলো সহজ কিছু স্ট্রেচিং বা ব্যায়াম। যেমন 1 নম্বরে দেওয়াল স্ট্রেচ। দেওয়ালের দিকে মুখ করে দাঁড়িয়ে এক পা পেছনের দিকে গোড়ালি মাটিতে ঠেকিয়ে রাখুন। 2 নম্বরে তাওয়াল স্ট্রেচ। তাওয়ালে দিয়ে পায়ের পাতা ধরে নিজের দিকে হালকা টান দিন। 3 নম্বরে সকালে বিছানা থেকে ওঠার আগেই এই স্ট্রেচিংগুলো করে নিলে সারাদিনের ব্যথা অনেকটাই কম হবে। 5 নম্বর ঘরোয়া উপায়টি হলো সঠিক জুতা নির্বাচন করা। বাড়িতে খালি পায়ে হাঁটা বন্ধ করুন। নরম ও আরামদায়ক সোলের চটি বা জুতা ব্যবহার করুন। শক্ত সোলের জুতা আপনার ব্যথার প্রধান কারণ হতে পারে। মনে রাখবেন, এই উপায়গুলো সাধারণ ও সাময়িক ব্যথার জন্য বেশ কার্যকর। তবে আপনার ব্যথা যদি 2-3 সপ্তাহের বেশি স্থায়ী হয়, গোড়ালি ফুলে যায় বা অতিরিক্ত লাল হয়ে যায়, তবে দেরি না করে একজন রেজিস্টার্ড ফিজিওথেরাপিস্ট বা অর্থোপেডিক চিকিৎসকের পরামর্শ নিন। আশা করি আজকের এই টিপসগুলো আপনার উপকারে আসবে। পদ্ধতিগুলো আজই ট্রাই করে দেখুন এবং কেমন ফল পেলেন আমাদের কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং স্বজনদের সাথে শেয়ার করুন যাদের এই তথ্যটি প্রয়োজন। আর এমন আরও স্বাস্থ্য সচেতনামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে রাখুন। ধন্যবাদ।